এক শুটকিখোরকে বিয়ে করে পড়ে গেছি আমি মহা বিপদে। রাত 1টার সময় তার পাটায় বেটে শুটকি ভর্তা খেতে ইচ্ছা হয়েছে, আর তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার হাতের অবস্থাটা জাস্ট দেখে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এই শুটকিগুলো আমার হাজবেন্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো এখানে 3 পদের শুটকি আছে। একটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, একটা হচ্ছে গুড়া মাছের শুটকি, আর আরেকটা হচ্ছে মোলা মাছের শুটকি। সরি গাইস, আমি শুটকির নাম ঠিকঠাক পারি না। মুখের সামনে যা যা আসছে বা শুটকির চেহারা দেখে যে যে নাম মনে পড়েছে সেগুলোই বললাম। এই শুটকিগুলো আমার হাজবেন্ড আগে রাত্রেই নিয়ে এসেছে, কিন্তু আমার মুড ভালো ছিল না জন্য বলার সাহস পাই। যেই না আমার মুখে একটু হাসি দেখছে অমনি বাইনা ধরে বসছে, রাবেয়া সুন্দরী আমাকে একটু শুটকি ভর্তা করে দাও না। মুখের উপরে আমি ঠাস করে বলে দিয়েছি আমি পারবো না। কিন্তু গাইস, ঝগড়ি আর রাগী মেয়েগুলোর কিন্তু মন ভালো হয়। সারা রাত ঘুমাতেই পারবো না, শুধু মনে হবে আহারে শুটকি ভর্তা খেতে চাইছিল, কেন বানিয়ে দিলাম। তো ভাবলাম যে মনের ভেতরে এসব দোহানি পরানির চেয়ে শুটকি ভর্তা করা অনেক ভালো। তো চলে আসলাম আমি শুটকি ভর্তা করতে। প্রথমে আমি মোলা মাছের শুটকিগুলো নিয়ে এবং সবগুলো মোলা মাছের কাল্লা কেটে ফেলেছি এবং চুলায় গরম পানি দিয়ে পরিষ্কার করতেও দিয়ে দিয়েছি। এখন আমি ভর্তার জন্য যা যা প্রয়োজন সেগুলো রেডি করব। ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইয়া বড্ডা একটা রসুন আর দামড়া দামড়া 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমি স্লাইস করে কেটে নিব। আর এদিকে শুটকিগুলো রেডি হয়ে যাচ্ছে। শুটকি আমি একটু বেশি করে গরম করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ক্লিন হয়, পাশাপাশি ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা 12টা বাজে গেছে গাইস। আমার চোখের পানি নাকের পানি একাকার। শুটকির পানি যখন এরকম টকবক করে গরম হয়ে যায় তখন কি যে একটা বিশ্রী গন্ধ আসে, আর শুটকির এই গন্ধটাও নাকি আমার হাজবেন্ডের খুবই প্রিয়। আমি শুধু বলছিলাম বাবা কি গন্ধ, সঙ্গে সঙ্গে সে আমাকে বলে এটাকে গন্ধ বলে না বেবি, এটাকে ঘ্রাণ বলে। এবার বুঝেন সে কোন লেভেলের শুটকি লাভার। কোন রকম ব্যায়াম বা জিম ছাড়া আপনারা বাসায় বসে 5 থেকে 6 কেজি ওজন কমাতে চাচ্ছেন যারা প্রতি মাসে, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি। এই বেশ কয়েকটা উপকারী প্রাকৃতিক উপাদান দিয়ে এই স্লিমিং টি তৈরি করা হয়েছে, যেটা আপনারা ছেলে মেয়ে উভয়ে প্রতিদিন 2 বেলা খাবারের আগে পান করতে পারবেন। 1 থেকে 2 টেবিল চামচ স্লিমিং টি 1 গ্লাস পানিতে খুব ভালোভাবে মিক্সড করে চুলায় চায়ের মতো 2 মিনিট ফুটিয়ে ছেঁকে পান করবেন। এটা আপনার মেদ বা ভুঁড়ি কমানোর পাশাপাশি আপনার ওজন কমাবে, আপনাকে ফিজিক্যালি অনেক বেশি ফিট রাখবে, পাশাপাশি আপনাকে অ্যাসিডিটি থেকে চিরমুক্তি দিবে। ইউনিক কালেকশনের পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। এখন করব আমি হচ্ছে মেন কাজ, মানে শুটকি ভর্তার মশলা তৈরি করব। প্রথমে একটা পরিষ্কার প্যান আমি চুলায় দিয়ে দিয়েছি, তারপর সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। গাইস, এই চুলার গরম তেলটাকে আমি ভীষণ ভয় পাই। স্কিনে একটু এসে পড়লেই মনে করেন যে ফোসকা পড়বেই মাস্ট। তো সবাই একটু সাবধানে থাকবেন। এখন আমি দিয়ে দিব হচ্ছে 6 থেকে 7টা শুকনো মরিচ। ভর্তা সবসময় স্পাইসি খেতে ভালো লাগে, ভর্তায় ঝাল না হলে সেই ভর্তা খাওয়ার মধ্যে কোনো মজাই নাই, তা আবার যদি হয় শুটকি ভর্তা। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিষ্কার করা এবং সিদ্ধ করে রাখা শুটকিগুলো। সবগুলো একদম গরম তেলে লাল লাল করে ভেজে নিব। দেন এখন হলো মেইন কাজ, মানে এখন আমি শুটকি সহ ভেজে রাখা মশলাগুলো পাটায় বেটে ভর্তা করব। এটা শুনতে অনেক সহজ হলে গাইস করা কিন্তু খুবই কঠিন। মানে আমার মনে হচ্ছিল শুটকি ভর্তার মেইন স্ট্রাগলটা এখানেই। মানে আপনি যখন পাটায় বাটতে যাবেন, আমি পাটায় বাটাবাটি খুব কম, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার হাতের স্কিন খুবই সেন্সিটিভ এবং পাতলা। মোটামুটি কিছুক্ষণ বাটাবাটি করার পরে আমার হাতে ফোসকা পড়ে যায়, আর কোনোভাবে আমি শিলটা ধরতে পারতেছিলাম না। আমার হাজবেন্ড বলতেছিল তুমি এখনই বাদ দিয়ে দাও, যেটা হয়েছে আমি ওটাই খেতে পারবো, তোমার অনেক কষ্ট হচ্ছে, আমার দরকার নাই এত ফিনিশিং করা শুটকি ভর্তা খাওয়া। কিন্তু আমি নাসরবান্দা, কাজে পারফেকশন না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তো মোটামুটি আমি এই লেভেল পর্যন্ত ভর্তা করেছিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল এবং খেতে অনেক মজা লাগছিল। ছোটবেলাকার অভ্যাস পাটা মশা ভাত খাওয়া, সেটা এখন বড় বেলায় জামাইয়ের সাথে খাবো, খুব ভালো লাগছিল। কেমন জানি একটা শকি শকি ফিল পাচ্ছিলাম গাইস। আর আমার হাজবেন্ড অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য দাঁড়াইছিল, কিন্তু বলতে পারতেছিল না। একটু বেশি ঝাল হয়ে গেছিল, তবে খুবই মজা লাগছিল খেতে। ভর্তা করা শেষ করে দুজন গেছিলাম খেতে। খাওয়ার সময়ও সেম, ঝালে একদম নাক কান গরম হয়ে গেছে দুজনের। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর ভিডিও লাস্টে একটু মজার পার্ট আছে, আপনারা দেখে নিন। জাস্ট একটা হিন্দি সিনেমা দেখে রান্না করতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। तेरा हाल है जो तेरा हाल है ए हाल से हाल दिखा है इसी हाल से हाल मिला इसे हाल से हाल दिखा ताल से ताल मिला मेरा आंखों में तेरा हाल से हाल दिखा समझ गई? मैंने समझ गया, आप समझ गए? तुम आंखों के पानी बस जाओ मेरे जान, मेरा आंखों को आपको नहीं होगा, देखनी ना चाहती है। बस करो बस करो।